নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম কষা। ডিম কষা আমরা বাড়িতে সকলেই বানিয়ে থাকি, তবে আমি আজকে কিভাবে বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক। এখানে 6টা হার্ড বয়েল করা পোলট্রির ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিমের গায়ে একটু করে কাট দিয়ে নেব। তারপরে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মেখে 10 মিনিট ঢেকে রেখে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এরপর একটা মিক্সিং জারে 7 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা একটু কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আরেকটা বাটিতে 2 টেবিল চামচ টক দই, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ডিমগুলো ভাজবো না, হালকা লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। ওই ডিম ভাজার তেলে আরো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 4টে এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন লালচে বর্ণের হবে সেই সময় আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছি সেইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে টক দইয়ের সাথে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর যেই পাত্রটার মধ্যে ডিমটা মেখে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু চিনি দেবো। এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে যাবে 1 গ্লাসের মতো জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে প্রথমে ঢেকে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। যেই থালার মধ্যে ডিমটা ছিল তাতে অনেকটা তেল লেগে আছে, সেই তেলটা দিয়ে দিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। গ্রেভিটা গামাখা হয়ে গেছে। এই সময় সামান্য একটু গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর সার্ভ করব। বাড়িতে একবার হলেও এইভাবে ডিম কষা বানিয়ে দেখুন, কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।